रथ यात्रा और उल्टा रथ के अवसर पर सिलीगुड़ी में खुलेआम मांस लटकाकर बेचने के खिलाफ एक स्वयंसेवी संगठन ने आवाज उठाई है। रविवार को संगठन के सदस्यों ने हैदरपाड़ा बाजार व्यवसायी समिति को एक ज्ञापन सौंपा। संगठन का आरोप है कि हैदरपाड़ा बाजार की कुछ मांस दुकानों में अब भी खुलेआम मांस काटा और लटकाकर बेचा जा रहा है, जो सिलीगुड़ी नगर निगम के नियमों के विरुद्ध है। उनका कहना है कि स्वास्थ्य मानकों और नगर निगम के नियमों का पालन करते हुए मांस की बिक्री काले शीशे से ढके निर्धारित कक्षों के भीतर ही होनी चाहिए। इससे स्वच्छता बनी रहेगी और आम लोगों के स्वास्थ्य की भी सुरक्षा होगी। संगठन के सदस्यों ने बताया कि 16 जुलाई को रथ यात्रा के अवसर पर हैदरपाड़ा मेन रोड से कई रथ यात्राएं निकलेंगी। इस दौरान रथों से श्रद्धालुओं के बीच प्रसाद वितरित किया जाता है। उनका आरोप है कि सड़क किनारे खुले में लटकाए गए मांस पर कई बार प्रसाद गिरने की आशंका रहती है, जिससे धार्मिक भावनाएं आहत हो सकती हैं और अप्रिय स्थिति पैदा हो सकती है। संगठन ने इस मामले को गंभीरता से लेते हुए जल्द आवश्यक कार्रवाई की मांग की है। साथ ही सिलीगुड़ी नगर निगम से भी नियमित निगरानी और आवश्यक कदम उठाने की अपील की गई है। वहीं हैदरपाड़ा बाजार व्यवसायी समिति ने कहा है कि ज्ञापन में उठाए गए मुद्दों और मांगों की गंभीरता से जांच की जाएगी। आवश्यकता पड़ने पर संबंधित व्यापारियों से चर्चा कर नगर निगम के नियमों के अनुरूप व्यापार संचालित करने के लिए उचित पहल की जाएगी। দেখুন, কর্পোরেশন থেকে একটা নির্দেশ আছে যে কোলা মাংস ঝুলিয়ে বিক্রি করতে হবে না, তাই কালো কাচের ভিতরে বিক্রি করতে লাগবে। কিন্তু বহুদিন ধরে দেখছি যে এটা প্রকাশ্যে মাংস ঝুলিয়ে বিক্রি করছে, কিন্তু এটা সম্ভব নয়। এটা আরো দুঃখজনক ব্যাপার। এবং আগামী দিন আগামী 16 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দিন রথযাত্রা উপলক্ষে হায়দ্রাবাদ মেন রোড ধরে বহু রথযাত্রা যায় এবং সেই রথের উপর থেকে যখন প্রসাদ ছড়ায় মাংসের দোকানে গিয়ে পড়ে, এটা অতি দুঃখের বিষয়। তো সেই জন্য আমরা চাচ্ছি যে এই প্রকাশ্যে মাংস বন্ধটা বিক্রি বন্ধ করা। বাজার ব্যবসা সমিতিকে তারা বললো যে এক সপ্তাহের মধ্যে এটা কালো কাচের ভিতরে মাংসটা বিক্রি করবে। তো সেই বিষয় নিয়ে আমরা বললাম যে যাতে খোলা প্রকাশ্যে মাংস না বিক্রি করে, তা কালো কাচের ভিতরে যাতে বিক্রি হয়। আমার নাম সুমিত পাল, আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি। এইটা আমাদের নেওয়া শুরু হয়ে গেছে। আশেপাশে বাড়ির কিছু লোক আমাদের একটা কমপ্লেনও করেছিল। আমরা মাংসর দোকানদের এর আগেও ডেকেছিলাম, তখন ওরা সাময়িক কয়েকদিনের জন্য করেছিল। আমরা রিসেন্ট 3 দিন আগে আমরা চিঠি দিয়ে আমাদের বাজারে 4টা মাংসর দোকান আছে, 4 জনকেই আমরা ডেকেছি। ডাকার পর ওদেরকে আমরা সুন্দরভাবে বুঝালাম তোমাদেরও ফ্যামিলি আছে, ব্যবসা তো করতেই হবে, যেহেতু ওরা আমাদের ব্যবসায়ী সমিতির মেম্বার, বহু পুরনো। একজন তো আছে আমাদের 60 বছরের বেশি হয়ে গেল। আমরা চাই না ওদেরও ক্ষতি হোক। ওদের প্রত্যেককে আমরা ডেকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। ওদের আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে ওরা মাংস ভিতরে নিয়ে যাবে। আর প্রত্যেক দোকানেরই ওদের গ্লাস সিস্টেম যেটা আছে ওদের করা আছে। ওরা 7 দিন আমাদের কাছে সময় চেয়েছে। দাদা 2-1 দিনের মধ্যে তো সম্ভব হয় না, 7 দিন ওরা নিজেরাই বলেছে। আমরা সেটা ওদের 7 দিন সময় দিয়েছি। রথের আগে এটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। ওরা আর মাংস বাইরে রাখবে না, ভিতরে রেখেই বিক্রি করবে। একদম খুব সুন্দর। আমি আপনাদের অ্যাজ পার সেক্রেটারি হিসাবে হায়দরপাড়ার আমি বলছি, এটা 7 দিনের মধ্যে আমরা করে আপনাদের দেখাবো। প্রত্যেক শিলিগুড়ির প্রত্যেক বাজারের কাছে আমি সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে অনুরোধ করব, প্রত্যেক বাজারই যেন এটা নিয়ে একটু ভাবে। যেহেতু আমাদের হায়দরপাড়া স্কুলে প্রচুর বাস এই রাস্তা দিয়ে যায়, কিছু স্কুলের গার্জিয়ানরা আমাদের বলেছিল এটা একটু আপনারা দেখবেন। সেই জন্য আমরা সেদিনকে ওদের ডেকে, আমাদের প্রেসিডেন্ট চেয়ারম্যান প্রত্যেকেই ছিলেন, ওদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওরা নিজেরাই আমাদের থেকে 7 দিনের সময় চেয়েছে। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. হ্যাঁ, এই ব্যাপারে আমরা অটোমেটিক আমাদের গত বৃহস্পতিবার একটা মিটিং হয়েছে। আমাদের তো 4টা মাংসের দোকান আছে হায়দ্রাবাদে, 4 জনকে বলে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে ওদের দোকানগুলো মালগুলো ভিতরে রাখতে হবে, বাইরে কোনো মাংস ঝুলাতে পারবে না। ওরা রাজি হয়েছে, 7 দিন সময় চেয়ে 7 দিন দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কর্পোরেশনে দেখা উচিত। কর্পোরেশন তো সেরকম কিছু দেখছে না। কর্পোরেশন যদি একটু প্রেশার দিয়ে দেয় তো অটোমেটিক হয়ে যাবে। শুধু হায়দ্রাবাদে না, এরকম তো সারা শিলিগুড়িতেই আছে। তা আমার মনে হয় সারা শিলিগুড়িতে এটা হওয়া উচিত। ওপেন মাংস ঝুলে বেচাটা জিনিসটা খারাপ লাগে, কিছু বাচ্চা কাচ্চা দেখলে ভয় পায়। এটা অনেকগুলো ব্যাপার আছে, দেখা উচিত, কর্পোরেশনে দেখা উচিত। আমাদের সমিতির থেকে আমাদের ব্যবসা সমিতি এটা অটোমেটিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, ওরা করে দিবে। মানে এক সপ্তাহে কদিন পর থেকে এরা মোটামুটি নেক্সট উইক থেকে, হয়তো বৃহস্পতিবার পর, সামনে বৃহস্পতিবার পর থেকে হবে। কারণ আমাদের তো রথ 16 জুলাই আগে হয়তো হয়ে যাবে। এটা আমরা দরকার আবার বলবো ওদের। নাগাল্যান্ড সরকার
ये रथ यात्रा बम्पर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट र 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 मा पहिलो पुरस्कार विजेता शमसुल हक के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.